কালকে গুজরাট ভার্সেস মুম্বাইয়ের মধ্যকার যে ম্যাচ ছিল, কালকে বৃষ্টির কারণে দুবার ম্যাচ বন্ধ হয়ে যায় এবং আমার তো এটা বুঝতে খুবই অসুবিধা হচ্ছে। কালকে যেহেতু ম্যাচটার জন্য কোনো রিজার্ভ ডে ছিল না, তাহলে ম্যাচটা আজকের দিনে অনুষ্ঠিত হলো কীভাবে, মানে অর্থাৎ কালকে 6 তারিখের ম্যাচ 7 তারিখে হলো কেন, এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয়ত, যদি এতটাই সময় ছিল যে দ্বিতীয়বার ম্যাচ শুরু করা যায় রাত্রি 12টার পর, তাহলে পুরো ম্যাচ হলো না কেন? নেট রান রেট যখন 2 ওভারে 24 রান দরকার ছিল, 12 করে প্রত্যেক ওভারে রান দরকার, নেট রান রেটে গুজরাট মুম্বাই থেকে পিছনে ছিল, তাহলে এক ওভার করানোর মতো যদি সময় ছিল, দ্বিতীয় নম্বর ওভার করানো কেন হলো না? আর এবং আমার সবচেয়ে বড় প্রশ্ন হার্দিক পান্ডিয়ার কাছে, ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এমনি তো লাফিয়ে লাফিয়ে বল করতে চলে আসে, কিন্তু কালকের ম্যাচে তার কী হয়েছিল? সে মাত্র 1 ওভার বল করে, সাথে সাথে দীপক চাহারের 2 ওভার বল বাকি ছিল, অশ্বিনী কুমারকে দিয়ে 4 ওভার বল করে নেয়, ভালো কথা, সে 2 উইকেট তুলে নেয়, সেটা আরও ভালো কথা। কিন্তু করণ শর্মা তার 1 ওভার, তাকেও 2 ওভার বল করে, তার 2 ওভার বেঁচে ছিল। হার্দিক পান্ডিয়ার নিজের 3 ওভার বেঁচে ছিল এবং দীপক চাহারের 2 ওভার বেঁচে ছিল। কোন হিসাবে হার্দিক পান্ডিয়া কাল নিজেকে 6 বোলার হিসাবে পরিণত করলো? যখন কোনো উইক টিমের এগেনস্টে খেলা পড়ে যায় বা অন্য কোনো টিমের এগেনস্টে খেলা থাকে, তাদের টপ অর্ডার কোলাপস হয়ে যায় বা মিডল অর্ডার টপ অর্ডার দুটোই কোলাপস হয়ে যায়, তখন হার্দিক পান্ডিয়া বল করতে সে 3-4টা উইকেট তুলে, সেই হিরো হার্দিক পান্ডিয়াকে আমরা দেখতে অভ্যস্ত না। আমরা সার্ভাইভার হার্দিক পান্ডিয়াকে দেখতে অভ্যস্ত, যেখানে টিমকে বাঁচানোর জন্য হার্দিক পান্ডিয়ার সামনে এগিয়ে আসে, সে ব্যাট হাতে হোক বা বল হাতে, এবং টিমকে পুরোপুরি সেফ জোনে নিয়ে যায়, তারপর বলে যাও তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নাও। কিন্তু সেই হার্দিক পান্ডিয়া কালকে মিসিং কেন ছিল? আমার সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কালকে মুম্বাই ইন্ডিয়ান্স খুব পিছনে ছিল না, কারণ একটা সময় যখন প্রথমবার বৃষ্টি আসে, তখন মুম্বাই ইন্ডিয়ার নেট রান রেটে প্রায় 1 পয়েন্টের মতো এগিয়ে ছিল। তারপর দ্বিতীয়বারে যখন বৃষ্টি আসে, তখন 3 পয়েন্টের 0.03% এগিয়ে ছিল। তো কালকে রিজার্ভ ডে যেহেতু ছিল না, তো রাত্রি 12টার পর ম্যাচ হওয়া মানে 6 তারিখের ম্যাচ 7 তারিখে হয়, এবং সেটা রিজার্ভ ডের নিয়ম অনুযায়ী তো সেটা উল্লঙ্ঘন করছে। এটা তো আমি বুঝতে পারিনি, যদি কেউ বুঝতে পারো সেটা অবশ্যই বলতে পারো। এবং মুম্বাইয়ের সবচেয়ে বড় প্রশ্ন আমার হার্দিক পান্ডিয়ার কাছে রয়ে যাবে। টপ অর্ডারে যখন দীপক চাহারকে 3 ওভার বল করানো হয় এবং ট্রেন্ট বোল্টকে 2 ওভার বল করানো হয়, এবং অন্য একজন বোলার এসে 6 নম্বর ওভারটা করে দেয়। কালকের ম্যাচে ট্রেন্ট বোল্ট 3 ওভার বল করে, দীপক চাহার 2 ওভার যে সেই শুরুতে বল করে দেয়, তারপর তাকে আর নিয়ে আসা হয়নি। অশ্বিনী কুমারকে মাঝখান দিয়ে 4 ওভার বল করানোর কারণটা কি, সেটা তো বোঝাই যাচ্ছে না। এবং কালকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের যেভাবে পারফরমেন্স ছিল, তো মুম্বাই ইন্ডিয়ান্স যেন ইচ্ছা করেই কালকের ম্যাচটা হেরে গিয়েছে, আমার তো এরকমই লেগেছে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স যে টাফ ফাইট দিয়ে তারা সামনে এসেছিলো, অর্থাৎ একদম শেষ থেকে শুরু করেছে, তো তাদের কাছ থেকে এরকম ম্যাচ তো আমি তো মানে কোনোভাবেই আশা করিনি। এবং কালকের ম্যাচ তো আমার কাছে জঘন্য রকমের লেগেছে মুম্বাইয়ের পারফরমেন্স। কারণ যে মুম্বাইকে আমরা দেখে এসেছি বিগত 5টা বা 7টা ম্যাচে, সেই মুম্বাই ইন্ডিয়ান্স যেন কালকে কোথাও মিসিং ছিল। তো মুম্বাই ইন্ডিয়ান্স কাল প্রথমে ব্যাট করতে নেমে 155 রান করে 8 উইকেট হারিয়ে, যেখানে টপ অর্ডার কোলাপস, উইল জ্যাক 53 এবং সূর্যকুমার যাদব 35 রান করে মুম্বাইকে কামব্যাক করে, বাকি বাদ করবিন বস 27 রান করে, অপোজিট থেকে সাই কিশোর 34-2, গারেল কোটসিয়া 10 রানে 1, আরশাদ খান 18-1, মোহাম্মদ সিরাজ 1, রশিদ খান 1 এবং প্রসিদ্ধ কৃষ্ণা 1 উইকেট তুলে নেয়। অপোজিট থেকে গুজরাট টাইটান্স কালকে 147 রান করে 7 উইকেট হারিয়ে, গিল 43, জস বাটলার 30, স্যাফরন রাদারফোর্ড 28, ট্রেন্ট বোল্ট 2, জসপ্রীত বুমরাহ 2, অশ্বিনী কুমার 2 উইকেট তুলে নেয়। কালকের ম্যাচে সবচেয়ে জঘন্যতম আমার যেটা বিচার লেগেছে, সেটা হচ্ছে শুভমন গিলকে কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড দেওয়া, যেখান থেকে উইল জ্যাক বা সূর্যকুমার যাদবকে যদি দেওয়া হতো তা আমরা অতটা খারাপ লাগতো না কালকে। কারণ তাদের টপ অর্ডার কোলাপস হয়ে যাওয়ার পর যেভাবে মিডল অর্ডারে এসে, দুজনেই মিডল অর্ডারের ব্যাটসম্যান বা 1 ডাউন 2 ডাউনের ব্যাটসম্যান, তারা সেভাবে নিজেরা সেটেল হয়, টিমকে একটা ভালো পজিশনে নিয়ে যায়, তারপর তারা আউট হয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে তারা বেশি স্ট্রাগল করছে। এবং তার সবচেয়ে বেশি কথা, কাল উইল জ্যাকের কিন্তু প্রচুর পরিমাণে টিমের জন্য এফোর্ট লাগিয়েছিল এবং সে কালকে 50 রানও করে। এবং কালকের ম্যাচে শুভমন গিলের থেকে অসাধারণ কিন্তু সূর্যকুমার যাদব এবং উইল জ্যাকেই খেলেছিল। তো আমার হিসাব অনুযায়ী কালকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়া দরকার ছিল উইল জ্যাকে। এবং সেম হার্দিক পান্ডিয়ার কাছে আমার একটাই প্রশ্ন, হার্দিক পান্ডিয়া কালকে কেন এগিয়ে এলো না? কালকে কেন সে বল করলো না? তার কারণটা কি? আমার এটাই জানতে চাওয়ার বড় প্রশ্ন। কারণ হার্দিক পান্ডিয়ার 3 ওভার কালকে ছিল, সেখান দিয়ে তারা কাকে বল দিয়েছে? মানে এক্স্যাক্টলি কী ভেবেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, যে লাস্টের ওভারে অন্য কোনো একজনকে বোলারকে এনে বল করে দেবো, আমরা ম্যাচ জিতে যাবো, এরকম যদি ভেবেছিল, তো তারা কী জন্য ভেবেছিল? কালকে লাস্ট ওভারে অন্য কাউকে দিয়ে করানোর মানে কী ছিল? এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন। মানে জঘন্য, কালকে মুম্বাই যতগুলো ডিসিশান নিয়েছে, সবচেয়ে জঘন্য ডিসিশান কালকের হার্দিক পান্ডিয়ার নামেই যাবে। কারণ কালকে কোনোভাবে মানে মুম্বাই যেটা হেরেছে বা যেভাবে হেরেছে, আমার তো কোনোভাবেই মেনে নেওয়ার কোনো ইচ্ছে নেই। এবং আমার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ডিসিশানগুলো নিয়ে, সে প্রথম থেকে শেষ পর্যন্ত।